আল কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। বলা হচ্ছে কোরআনুল কারীম হলো পরিপূর্ণ একটি জীবন বিধানের নাম। জোরে বলেন মারহাবা। যদি কোরআনুল কারীম কমপ্লিট কোড অফ লাইফ হয়, আল ইসলাম নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এটা আনুষ্ঠানিক কোনো ইবাদত করার নাম নয়। আনুষ্ঠানিক ইবাদতের পাশাপাশি আপনার রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, সংসদ থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলাম এবং কোরআনকে মানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পারবো আমরা মানতে? ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ. وقال عليه الصلاة والسلام من قاتل في سبيل الله فكان قاتل وجبت له الجنة. وقد قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يرجو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. وعن جابر بن سمرة رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة الإدهيان وعليه هلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فلهو عندي أحسن من القمر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সকলেই সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا مولانا শফিয়ানা মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা রাতের আধারে যেন সাদ মধু জোসনা আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد ওয়ালা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد আলহামদুলিল্লাহ আম্মা বাদ আজকের ঐতিহ্যবাহী জেলা এইটুকুন ছিল রাজবাড়ী জেলার পাংশা থানা দক্ষিণ জনপদের একটি উল্লেখযোগ্য জেলা মিয়াপাড়া দারুল আরকাম মডেল মাদ্রাসা উদ্যোগে 10ম বাৎসরিক তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত মুআজ্জাজ মহতরাম সভাপতি জনাব মির্জা মোহাম্মদ দাউদ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সভাপতির জন্য দোয়া কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে তাইয়াবা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলে আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, আজকের প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান মিয়াপাড়া দারুল আরকাম মডেল মাদ্রাসার সুযোগ্য পরিচালক, আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট মুফাসসিরে কোরআন বন্ধুবর হযরত মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ কুষ্টিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইয়ের কণ্ঠটাকে সারা বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্বের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। কথা বলেছেন আরেকজন আলেমে দ্বীন, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের ধারক বাহক, জাতির জাগ্রত বিবেক হযরত মাওলানা আতাউর রহমান সাইসি পাবনা। আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠটাকে কবুল করুন, সকলে বলে আমিন। কথা বলেছেন হাফেজ মাওলানা সুহেল আমিন খান, আল্লাহ তাআলা তাকেও কবুল করুন। আরও কথা বলেছেন অনেকজন ভাই, এখানে কথা বলেছেন, বিশেষ করে দারুল আরকাম মডেল মাদ্রাসার প্রাক্তন ছাত্র যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই আজকে মুফাসসিরে কোরআন হয়েছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং আজকের এই মাহফিলে কথা বলেছেন তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহর দাওয়াত মানুষের মাঝে প্রদান করছেন। এটি এই মাদ্রাসার সবচেয়ে বড় একটি প্রাপ্তি, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করব এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র যারা আজকে এই মঞ্চে কথা বলেছেন, আমি সকলের নাম নিতে পারলাম না যেহেতু সময় অল্প, শীতের রজনী, প্রচণ্ড ঠান্ডা, এই কারণে সকলের নাম নিতে গেলে আরো লম্বা হয়ে যাবে সময়। আমি আল্লাহ তাআলার কাছে আপনাদের সহ দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, সকলে বলে আমিন। যে সমস্ত আলেম ওলামা উপহার দিচ্ছে এই মাদ্রাসা অব্যাহতভাবে যেন এভাবে আলেম ওলামা, কোরআনের ধারক এবং বাহক, কোরআনের পাখিগুলোকে আগামী দিনের বাংলাদেশের ইসলামের বিজয়ের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, সকলে বলছে আমিন। আজকে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমার সফর সঙ্গী বিশিষ্ট আলেমে দ্বীন, জয়পুরহাটের কৃতি সন্তান হযরত মাওলানা ইমরান হুসাইন, আমার সফর সঙ্গী মেহাদুল ইসলাম সহ যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন, ওলামায়ে দ্বীন উপস্থিত রয়েছেন আমার সামনে, একান্ত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, যারা কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেন, সেই সমস্ত শ্রদ্ধাভাজন আজকের মাহফিলের মধ্যমণি শ্রোতামণ্ডলী, কচিকাচা বাচ্চারা, বন্ধুতুল্য যুবক ভাইয়েরা,
পদ্মার আড়ালে অবস্থানরতা আমার মা এবং বোনেরা, মাহফিল কমিটির শৃঙ্খলার কাজে নিয়োজিত অত্র মাদ্রাসার ছাত্র শিক্ষক বিন্দু সহ আবার মাইকের সাউন্ড যত দূর যায় সবাইকে লক্ষ্য করে আরো একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে বৃহৎ একটি সূরা, সূরা আনফালের 30 নম্বর একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতকে সামনে নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আপনারা কি আমাকে একটু সময় দিবেন না চলে যাবেন? আমাকে ফেলে চলে যাবেন না তো? একটি আয়াত আমরা কথা বলে শেষ করব। এই আয়াতের আলোচনার বাহিরে আমরা যাব না ইনশাআল্লাহ। সময় দিবেন ইনশাআল্লাহ? তাহলে একটু কষ্ট করে বসে থাকেন, আমরা একটি আয়াত শুনবো। প্রিয় ভাইরা, এই আয়াতের আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটু দুটি কথা বলতে চাই। এক নম্বর কথা হলো, এই যে আল্লাহ পাকের কোরআনুল কারীম, এই কোরআনের পারা আছে কয়টি ভাই? জোরে বলেন কয়টি? এই কোরআনের সূরা আছে কয়টি? 114টি। এই সূরা, এই কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে কতগুলো? 6666। মতান্তর আছে কিছু, কেউ কেউ 2 আয়াত মিলে 1 আয়াত, আবার কেউ কেউ 2 আয়াতকে আলাদা করেছেন, এই কারণে একটু কম বেশি। আমরা মিডিলটাই ধরলাম, 6666টি আয়াত আছে। ভাইরা আমার, বলেন তো, কোরআনুল কারীমের এই 30 পারার মধ্যে কোন একজন মানুষ বলে যে 29 পারা আমার পছন্দ, একটা পারা 30 পারাটা নিয়ে আমার একটু আপত্তি আছে, এইটা আমি মানতে পারছি না। বলেন তো, এই লোকটা মুমিন না কাফের? জোরে বলেন, কাফের না মুমিন? অর্ধেক না পুরা? 99% না 100%? একটি পারা বাদ দিলে এই লোকটা 100% কাফের, ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীমের পারা নয়, 114টি সূরা আছে। এই সূরাগুলোর মধ্য থেকে তার ছোট্ট একটি সূরা, সূরা কাউসার নিয়ে আপত্তি, যে এইটা কোরআনের সূরা হিসাবে আমি মানতে রাজি নই। এই লোকটা মুমিন না কাফের? অর্ধেক না পুরা? 99% না 100%? এখন পারাও নয়, সূরাও নয়। এই যে 6666টি আয়াত আছে, এই আয়াতের মধ্য থেকে একজন ব্যক্তি এই এলাকার নামাজ পড়েন, আবার সুদের ব্যবসা করেন। এদিকে নাই তো নাকি? আছে। নামাজি কপালে দাগ উঠে গেছে, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদের মধ্যে আদায় করেন, কিন্তু 1000 টাকা দিয়া 1500 টাকা নেন, 1500 দিয়া 2000 নেন, 2000 দিয়ে 3000 নেন। এরকম সুদের ব্যবসা মনে হয় এইদিকে নাই? আছে। আচ্ছা, এই লোকটা চিন্তা করলো যে কোরআনুল কারীমের 6666টি আয়াত, আমি 6665টা মানি, একটা আয়াত মানি না। সেটি কোন আয়াত? সূরা বাকারার 278 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের ব্যবসা বন্ধ করো, সুদের লেনদেন বন্ধ করো যদি মুমিন হও। যদি বন্ধ না করো, ফাজানুম বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র নিয়ে প্রস্তুত হও। বলেন তো, এই লোকটা চিন্তা করলো, আমার তো সব আয়াত মানি, সমস্যা নাই, কিন্তু এই আয়াতটা সুদের ব্যবসা নিষিদ্ধ করছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার সমান পাপ বলতিছে, সুতরাং এই আয়াত আমার ব্যবসার সঙ্গে মিলে না, আমি কোরআনের এই আয়াত বাদে সব আয়াত মানি। বলেন তো, তার ব্যবসার খাতিরে এই লোকটা যে একটি আয়াত মানলেন না, এই লোকটা মুমিন না কাফের? জোরে বলেন, কাফের না মুমিন? অর্ধেক না পুরা? 99% না 100%? এখন আরেকজন লোক মনে করলেন যে আমি কোরআনুল কারীমের সব মানি, কিন্তু আমি যে দল করি, সংগঠন করি, এই সংগঠন বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। কোরআন বলতিছে সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? সকল ক্ষমতার মালিক কে?
আল্লাহ ইচ্ছে করলে ক্ষমতায় বসাতে পারে, 1 সেকেন্ডের মধ্যে পছন্দ না করলে 1 থাপ্পড় মেরে ভারতে পাঠিয়ে দেন, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ বলছেন যে আমি সকল ক্ষমতার উৎস, কিন্তু আমি যে দল করি সেই দল বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ। তাহলে এটা কোরআনের আয়াত বিরোধী হলো কিনা? এখন এই লোক বলছেন যেহেতু আমি রাজনীতি করি, আমার রাজনৈতিক দলের সঙ্গে এই আয়াতটা মানায় না, মিলে না, বিপরীত। কোরআনের সব আয়াত মানি, আমি এই আয়াতটি মানতে পারলাম না। বলেন তো এই মানুষটা মুমিন না? জোরে বলেন। যদি আয়াত অস্বীকার করে কাফের হবে কিনা? এটা যদি আমিও করি, আমি মনসে কথা বলতেছি, কিন্তু এমন যদি আমার জীবনেও হয়, আমি মুমিন, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনুল কারীমকে পরিপূর্ণ মানা দরকার আছে কিনা? আল কোরআন কমপ্লিট কোড অফ লাইফ বলা হচ্ছে। কোরআনুল কারীম হলো পরিপূর্ণ একটি জীবন বিধানের নাম। জোরে বলেন মারহাবা। যদি কোরআনুল কারীম কমপ্লিট কোড অফ লাইফ হয়, আল ইসলাম নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এটা আনুষ্ঠানিক কোনো ইবাদত করার নাম নয়। আনুষ্ঠানিক ইবাদতের পাশাপাশি আপনার রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, সংসদ থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম এবং কোরআনকে মানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পারবো আমরা মানতে? যদি পারি তাহলে এই কোরআনের আয়াতগুলো আপনার আমার জানা দরকার আছে না নাই? আমাদের ছেলেরা মাদ্রাসায় পড়েন, হুজুরেরা শিক্ষা দেন, কোরআনুল কারীমের হাফেজ অসংখ্য ছাত্র শিক্ষক এখানে আছেন। তারা এই আয়াতগুলোর মধ্যে কি তেলাওয়াত করতেছে আরবিতে, এটা জানা দরকার আছে না ভাই? আমরা সেই কোরআনুল কারীমের 6666টি আয়াত থেকে একটি আয়াত আজকে জানব। অন্তত আজকের মাহফিলে 6666 আয়াত থেকে একটি আয়াত পরিপূর্ণভাবে জেনে এখান থেকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।